হলো কাউকে গতকাল আনুমানিক আমি প্রায় 2-4 দিকে আমি দোকান আটকাইয়া বাসায় খাওয়ার উদ্দেশ্যে আমি বাসায় চলে গেছি। বাসায় খাইয়ে দিয়ে আমি 4:15 এই টাইমে আমি আর দোকানে আসি। দোকানে আইসা দেখি যে তালা নাই। ঘটনা কি, তালা নাই কেন? তালা আমি মারিয়ে দিয়ে গেলাম, তালা কোথায়? এবার শাটার জায়গায় এই তো দেখি যে আমার সামনে আমার শেষ করে দিয়ে গেছে। মানে কি পরিমাণ আপনার? তা রূপা তো নিতে পারে না, তাও তো 100 ভরি রূপা পরিয়ে রয়েছে। নেচে প্রায় 30-40 ভরি, তা আমি অত উল্লেখ করি নাই। সোনা 15-16 ভরির মতো এরকম চলে গেছে আমার 16 ভরি। কত টাকা? তা আনুমানিক 22-24 লক্ষ টাকার মতো। হ্যাঁ, আমার হয়তো কি হয়েছে 22-24 লক্ষ। নগদ টাকা ছিল 15,000-এর মতো নগদ টাকা। কখন, কয়টার দিকে ঘটলো? এই তো গতকালকের বিকেল, মঙ্গলবার বিকেল 2টা হইতে 4টা এর মধ্যে ঘটনা হয়েছে। বেলা দুপুর 2টা থেকে বিকেল 4টা এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটছে। আশপাশে সিসিটিভি কোনো ক্যামেরা? না, আমি এত বলতে পারবো না কোথায় কি ক্যামেরা আছে না আছে আমি জানি না, কিন্তু আমার এখানে নাই সিসি ক্যামেরা, নাই সিন্ধুক, নাই এসি গেট, নাই কয়ডাই, নাই কয়ডাই প্রক্রিয়া দিন আছে। গুছাইছি, জোগাড় করছি, আনমু এই যে আগে ঢুকামু, এইভাবে আবার এই যে ই করবো। কারণ নতুন এই তো একবারে সব ই করা যায় না, অজস্র পরিমাণের টাকা নেই। এলে টাকা মাল বেচছে এবার করা লাগে। আমি মাল বেচবো, মাল বেচবো, লাভ করবো, আস্তে আস্তে করবো। আমি হিসেব করছি সেইটা, কিন্তু সেরকম যে আমার এরকম সর্বনাশ হয়ে যাবে এত বড়, আমি যে সর্বশান্ত হয়ে যাবো এটা তো আমি বলতে পারি না। মামলা কি করছেন? হ্যাঁ, এজাহার দিয়ে আসছি থানায়। কালকে অফিসে এজাহার নিয়েছে, বলছে যে তারা ব্যবস্থা নেবে। আপনার এই বিষয়ে কি কোনো সন্দেহ বা কিছু আছে? সন্দেহ আমি কারে বলুন বল? রোড দিয়ে হাজার হাজার লোক, শত লোক প্রতিদিন যাতায়াত করে, হাজার হাজার গাড়ি যায়। আমি ছিলাম না যেখানে। এখন এখানে আশেপাশের লোকে বলতে পারবে যে কোনো অটো ছিল, কোনো অটোওয়ালা দেখছে কিনা, চেনে কিনা, তারা বলতে পারবে। এই দোকানের বয়স কতদিন? দোকানের বয়স কত হবে? 25-26 দিন হবে। 25-26 দিন হবে দোকানের বয়স। মধ্যে ছিল এই বয়সে দুল, এইখানে হার, এইখানে চেন, এই যেগুলো নেছে, এই জায়গায় চেন, হার, দুল, লকের সহ এই জায়গায় ছিল। ব্যবসা দুল, ছোট দুল, বড় দুল, রিল, তারপর হাতের 2টা বালা, হ্যাঁ, এগুলো প্রায় 16 ভরি 17 ভরি এরকম সোনা নিয়ে গেছে। আর এই গ্রামের মধ্যেও ছিল, লোকেরও ছিল সোনা, কাস্টমারের সোনা ছিল কিছু, রূপা ছিল কিছু, সব কিছুই এখান থেকে এইভাবে আমাকে সর্বশান্ত করে দিয়ে। এখন এই 25 লাখ টাকার তো আপনার মালামাল গেছে আনুমানিক? আনুমানিক হ্যাঁ 22-24 লাখ টাকা। 25 লাখ। তাই এই ক্ষেত্রে আপনার কাস্টমারের স্বর্ণ অলংকার আছে, আপনার ব্যাংক ঋণ টিন আছে, তাই আপনার এগুলো এখন কি অবস্থা? মানে আপনি এখন এইটা উপরওয়ালা যা করে, উপরওয়ালার ছাড়া তো আর কোনো গতি নেই। আর যদি প্রশাসন এটা ভূমিকা নিয়ে আমার এই মালগুলো উদ্ধার করিয়ে দিতে পারে, তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আমি উপকৃত হব। কিন্তু আমি আর নাইলে তো আমি দেবো কাউকে, কারো মালামালি আমি অস্বীকার করব না। ওই যে সকালবেলা একজনের 3 জোড়া ছিল, ওই যে 2 জোড়া নিয়ে গেছে, 1 জোড়া আছে, 1 জোড়াই নিয়ে গেছে, আর 2 জোড়া আমি আপনারা দিতেছি, একটু সময় দেন। এইভাবে যার যা আছে যে মাল থাকুক, আমি কারো মালই না বলবো না। একটু সময় সাপেক্ষ, হয়তো দেখা গেছে 15 দিন না 20 দিন, এই আমি সবাই মালই দিয়ে দেবো।